দেলদুয়ার জমিদার বাড়ি, যার আসল নাম নর্থ হাউস, এই নামেও বেশ পরিচিত বাড়িটি। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার একটি ঐতিহাসিক স্থাপনা এই জমিদার বাড়িটি। বাড়িটির ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপত্যশৈলীর নিদর্শন এক কথায় বলতে গেলে অসাধারণ। বর্তমানে এই জমিদার বাড়ির মূল ভবনে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের অনুমতি নেই। তবে বাড়ির প্রাঙ্গণে অবস্থিত 3 গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন এই মসজিদটি দর্শনার্থীদের জন্য এখনও উন্মুক্ত। ইতিহাস ঘেঁটে জানা যায়, জমিদারদের পূর্বপুরুষরা আফগানিস্তানের গজনি থেকে আগত এক মুসলিম বংশের সাথে জড়িত। 1894 সালে আব্দুল করিম গজনবী জমিদারি পরিচালনার ভার নেন। সেই সঙ্গে তিনি সমাজ সেবামূলক কাজে আত্মনিয়োগ করেন। সম্ভবত তখনই মসজিদটির পূর্ণাঙ্গতা পায়। তবে মসজিদটির বয়স সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ আমি খুঁজে পাইনি। এই অসাধারণ মসজিদটির সামনে থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আমার যাত্রাটা শুরু হয় ঢাকার কেরানীগঞ্জ থেকে। টাঙ্গাইলের মির্জাপুরের মহেরা জমিদার বাড়ি, সেই সাথে পাকুল্লা জমিদার বাড়ি একই দিন ভ্রমণের পর আমি রওনা দিই এই দেলদুয়ারের উদ্দেশ্যে সিএনজির মাধ্যমে। আমরা আছি দেলদুয়ার বাস স্ট্যান্ড। এখান থেকে 3 থেকে 4 মিনিটে হাঁটার দূরত্বে আমরা যাব সেই দেলদুয়ারের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। তাহলে চলুন বন্ধুরা, বাস স্ট্যান্ড থেকে হাসপাতাল রোড এই বরাবর যাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ঠিক সামনেই হচ্ছে এই বিশাল একটা পুকুর, আর পুকুরের ঠিক ডান পাশেই মাটির একটা রাস্তা। এই রাস্তা বরাবর কিছু দূর যাওয়ার পরেই আপনারা পাবেন সেই ঐতিহ্যবাহী দেলদুয়ার জমিদার বাড়ি। দেলদুয়ার জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা এ বংশেরই পূর্বপুরুষ ফতেহদাদ খান গজনবী লোহানী। এই জমিদার বাড়ির 2 জন আলোচিত স্বনামধন্য জমিদার হলেন স্যার আব্দুল করিম গজনবী এবং স্যার আব্দুল হালিম গজনবী। এই 2 জনই ছিলেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত ও কবি বেগম রোকেয়ার বোন করিমুন্নেসা খানম এবং আব্দুল হাকিম খান গজনবীর সন্তান। 1894 সালে স্যার আব্দুল করিম গজনবী এই জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। তিনি ব্রিটিশ ভারত শাসনামলে ব্রিটিশ সরকারের 2 বার মন্ত্রী ছিলেন। ওনারা 2 ভাইই ব্রিটিশ সরকারের কাছ থেকে সম্মানসূচক নাইট উপাধি পান। 1947 সালে দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার সাথে সাথে জমিদার বাড়ির জমিদারিরও সমাপ্তি ঘটে। এই জমিদার বাড়ির একেবারে ঠিক সামনে একটা বিশাল দিঘি। অনেক বড়। আসলে বাংলাদেশে যে সমস্ত জমিদার বাড়ি দেখা যায়, ম্যাক্সিমাম জমিদার বাড়ির আশেপাশে এরকম বড় বিশাল 2-4টা দিঘি সবসময় দেখা যেত। বাড়িটির আঙ্গিনায় শতবর্ষী গাছগুলো এখনও প্রাচীনত্বের চিহ্ন বহন করছে। বাড়ির দিকে যাওয়ার রাস্তা, পাশের ঐতিহ্যবাহী মসজিদ আর সামনের বিশাল পুকুর সব মিলিয়ে জমিদারদের প্রভাব ও ঐশ্বর্যের ইঙ্গিত আজও বহন করে। মসজিদটি সম্পূর্ণ কড়ি ও শ্বেত পাথরে তৈরি। 28% জমির উপর নির্মিত। মসজিদটি দৈর্ঘ্যে 55 ফুট, প্রস্থে 48 ফুট আর উচ্চতায় 25 ফুট। এই মসজিদটিতে একসঙ্গে প্রায় 300 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
এখন পর্যন্ত এই মসজিদটিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন স্থানীয়রা। মসজিদটিতে 3টি দরজা থাকলেও কোনো জানালা নেই। মসজিদের দেয়ালের কারুকাজ নান্দনিক ও দৃষ্টিনন্দন। মসজিদটিতে 3টি গম্বুজ আপনারা দেখতে পাবেন, যা ছাদ থেকে প্রায় 25 ফুট উঁচু। আর এই মসজিদের দেয়ালগুলো বেশ পুরু। মসজিদের ঠিক সামনেই দেখতে পাবেন বিশাল একটি দিঘি। মুসল্লিদের ওযু ও গোসলের জন্য এই দিঘিতে একটি সিঁড়িযুক্ত ঘাট থাকলেও এখন সিঁড়িগুলোর প্রায় ভগ্নদশা দৃশ্যমান। সবুজে ঘেরা জমিদার বাড়ির সামনের দিকে রয়েছে পারিবারিক কবরস্থান। আর ঠিক পূর্ব দক্ষিণ কোণে দেখতে পাবেন নান্দনিক কারুকার্য খচিত ঐতিহাসিক এই মসজিদটি। বাংলাদেশে যে কয়টি মুসলিম জমিদার বাড়ি এখনও খুব ভালোভাবে দাঁড়িয়ে আছে, তার মধ্যে এই জমিদার বাড়িটি অন্যতম। দেলদুয়ার জমিদার বাড়ি শুধু একটি ঐতিহাসিক স্থাপনাই নয়, এটি একটি সময়ের সাক্ষী, যা আমাদের অতীতের সাথে সংযুক্ত করে রাখে। আজ এ পর্যন্তই বন্ধুরা। আগামীতে ইনশাল্লাহ নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।